যে বহুল আলোচিত এবং রাষ্ট্রপক্ষ 17 জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়েছে এবং 17 জন সাক্ষী এই মামলার তারিখ, সময়, ঘটনাস্থল সম্পূর্ণভাবে তারা সুস্পষ্টভাবে তারা ব্যক্ত করেছে। তারা এই মামলা রাষ্ট্রপক্ষে আমরা মামলা প্রমাণ করতে সমর্থন হয়েছি এবং আজকে মামলার রায় হয়েছে। মামলাটা 1 নং আসামি হৃদয় খানের বিরুদ্ধে নারী শিশু আইনের 7, 8 এবং 9-এর 2 ধারায় অভিযোগ গঠন করা হয়েছিল এবং জাহিদুলের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের 201 এবং 34 ধারায়, হৃদয়ের বিরুদ্ধে 201-এ অভিযোগ গঠন করা হয়েছিল। তো নারী শিশু আইনের 7 ধারা এটা হচ্ছে অপহরণ। অপহরণে এই আসামি 1 নং আসামি হৃদয় খানকে 14 বছর সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, অনাদায় আরও 6 মাস। এবং নারী শিশু আইনে 8 ধারায় তাকে এই আসামি 1 নং আসামি হৃদয় খানকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। 8 ধারাটা কি? 8 হচ্ছে মুক্তিপণ দাবি করা এবং দণ্ডবিধির 201-এ তাকে 5 বছর সাজা দেওয়া হয়েছে এবং যে মূল মামলা যে রেপের পর হত্যা, নারী শিশু আইনের 9-এর 2 ধারায় তাকে মৃত্যুদণ্ড, বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড আদেশ প্রদান করছে এবং 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায় আরও 6 মাস। এবং 2 নং আসামি জাহিদুল ইসলামকে দণ্ডবিধির 201 ধারায় 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, অনাদায় আরও 6 মাস এই রায় বিজ্ঞ আদালত প্রদান করছেন। যে এই হত্যার মামলার যে বরগুনা জজ যে রায়টা দিয়েছে এতে আমরা খুশি। এটা রাষ্ট্রপতির কাছে এইটাই আবেদন করি যে এইটা কার্যকলাপ তাড়াতাড়ি দ্রুত ফাঁসির ব্যবস্থা হয়। মাইয়া মেরে ফেলছে যে তার দ্রুতভাবে যে এই আসামির যে ফাঁসি হয়, আমি এইটা দ্রুতভাবে চাই। একটু ভিডিও